গাজায় ও লেবাননে ইসরায়েলের চলমান বর্বরতা থামাতে দেশটির প্রতি মুসলিম দেশগুলোকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সভায় শনিবার তিনি কথা বলেন। এরদোগান বলেন, ইসরায়েলি সরকারের জ্বলন্ত আগুন শুধু এই ভূখণ্ডকেই নয়, আপনাকেও পুড়িয়ে দেবে। আমরা যদি হাত মিলিয়ে তা নেভাতে না পারি, তাহলে এই আগুন শেষ পর্যন্ত আপনাদের কাছেও পৌঁছাবে। তিনি বলেন, আমি মুসলিম বিশ্বকে অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রতিদিন আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না, যার ফলে এ রক্তপাত দিন দিন বাড়ছে। ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসরায়েল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে। এরদোগান বলেন, হামাস এবং হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনো পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে।